একটা আদালত কল্পনা করুন। সাধারণত সিনেমায় আদালতে গিয়ে আসামি বলে, মাই লর্ড, আমি নির্দোষ। আইনজীবী বলেন, আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। আর বিচারক খুব শান্তভাবে চশমার ওপর দিয়ে তাকিয়ে বলেন, অবজেকশন ওভাররুলড। কিন্তু মুজাফফরনগরের একটা আদালতের সাম্প্রতিক রেকর্ড শুনলে মনে হবে এখানে ঢোকার আগে অপরাধীরা হয়তো নিজেদের মধ্যে বলে নেয়, ভাই আজ জামিনের কাগজ এনেছিস তো? আর পাশ থেকে আরেকজন বলছে, জামিন? আগে ভাগ্যটা দেখ। কারণ মাত্র 4 মাসের একটু বেশি সময়ে 10টা মামলায় মোট 22 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিবাকর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 22। একটা দুটো নয়, একেবারে 22 জন। এমন সংখ্যা যে শুনে ক্যালকুলেটরও হয়তো বলবে, স্যার একটু আস্তে চাপুন, আমারও প্রসেসর আছে। তবে মজার জায়গাটা এখানেই শেষ নয়, কারণ এই বিচারকের নাম আগে থেকেই জাতীয় খবরের শিরোনামে এসেছে। 2022 সালে বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের ভিডিওগ্রাফিক সার্ভের নির্দেশ দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। আর এখন তার আদালতের রায় নিয়ে নতুন করে আলোচনা। তবে এবার কারণ একেবারে অন্যরকম। এবার তার কোর্টে একের পর এক ডেথ সেন্টেন্স। তবে শুরুতেই একটা জরুরি কথা বলে রাখি, মৃত্যুদণ্ড মানেই কিন্তু পরের দিন চরম সাজা দেওয়া নয়। এটা সিনেমা নয় যে বিচারক হাতুড়ি ঠুকে বলছেন মৃত্যুদণ্ড দাও আর পুলিশ বলল জি স্যার। বাস্তবে সেশন কোর্ট মৃত্যুদণ্ড দিলে সেটা হাইকোর্টের অনুমোদনের জন্য পাঠাতে হয়। অর্থাৎ এই 22টা মৃত্যুদণ্ড এখনও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাই 22 জনের মৃত্যুদণ্ড হয়ে গেল এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। বরং বলা যায় 22 জনের বিরুদ্ধে আদালত সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছে। এখন সেই রায় উচ্চ আদালতের পরীক্ষার সামনে যাবে। এবার আসুন 6 এপ্রিলের গল্পে। 2019 সালে আইনজীবী মোহাম্মদ সামিরকে অপহরণ এবং জানে শেষ করার মামলা। অভিযোগ, 45 লক্ষ টাকার আর্থিক বিবাদের জেরে তাকে অপহরণ করে জানে শেষ করা হয়েছিল। আদালত 3 জনকে মৃত্যুদণ্ড দেয়। এবার ভাবুন, আদালতে 3 জন দাঁড়িয়ে রায় পড়া হচ্ছে, আর বাইরে খবর ছড়িয়ে গেল 3 জনের ডেথ সেন্টেন্স। এই ছিল শুরু। এপ্রিল মাসের প্রথম বড় রায়। মনে হচ্ছিল ক্যালেন্ডারে এপ্রিল চলছে, কিন্তু আদালতের রায় যেন বলছে গরম এখনো বাকি। তারপর 28 এপ্রিল আরও একটা 2019 সালের জানে শেষের মামলা। এবার এক মহিলা এবং তার 3 ছেলেকে মৃত্যুদণ্ড, মোট 4 জন। অর্থাৎ এপ্রিল মাস শেষ হবার আগেই 5 জনের মৃত্যুদণ্ড। কেউ যদি তখন ক্যালকুলেটর নিয়ে বসে থাকেন, তিনি হয়তো ভাবছেন এটা কি কোর্টের কেস লিস্ট না ক্রিকেটের স্কোরবোর্ড। কিন্তু মে মাসে আরও বড় রায়। 30 মে 50 বছরের এক ব্যক্তিকে, এক মহিলা এবং তার 6 বছরের ছেলেকে জানে শেষ করার মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। ঘটনাটা প্রায় 15 বছরের পুরনো। আদালত মনে করে এটা বিরলতমের মধ্যে বিরলতম, বা রেয়ারেস্ট অফ রেয়ার এই শ্রেণীর ঘটনা। এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারতে মৃত্যুদণ্ড এমনিতেই দেওয়া হয় না। আদালতকে সন্তুষ্ট হতে হয় যে মামলাটা সত্যিই এমন ভয়াবহ এবং ব্যতিক্রমী যে অন্য কোনো শাস্তি যথেষ্ট হবে না। তারপর 20 জন রাজেন্দ্র সাইনির জানে শেষের মামলায় 2 জনের মৃত্যুদণ্ড। এবার যদি এই রায়গুলো শুনতে থাকেন তাহলে বুঝবেন কেন এই বিচারককে নিয়ে এত আলোচনা হচ্ছে। এপ্রিল, মে, জুন, ক্যালেন্ডারে 3টে পাতা উল্টেছে আর মৃত্যুদণ্ডের সংখ্যাও দ্রুত বাড়ছে। এবার 2রা জুলাই। এবার জানে শেষ একজন হোমগার্ড, রতিরাম, আর তিনি তখন ডিউটিতে ছিলেন। 2020 সালের এই মামলায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালতের বক্তব্য, ঘটনাটা রেয়ারেস্ট অফ রেয়ার এবং সর্বোচ্চ শাস্তির যোগ্য। মানে সাধারণ মানুষের ভাষায় ডিউটিতে থাকা একজনকে জানে শেষ আদালতের চোখে অত্যন্ত গুরুতর অপরাধ। তারপর 6 জুলাই 2010 সালের রাজবীর সিং জানে শেষের ঘটনা। এক প্রাক্তন গ্রাম প্রধান এবং তার সহযোগীকে মৃত্যুদণ্ড। এবার একটা বিষয় লক্ষ্য করুন, এই মামলাগুলো অনেক পুরনো। 2010, 2011, 2014, 2019, 2020। বছরের পর বছর ধরে মামলা চলছে। অর্থাৎ বিচারক আজ বসে কাল 22টা জানে শেষের রায় দিয়ে দিলেন, বিষয়টা এমন নয়। অনেক মামলার পেছনে বছরের পর বছর তদন্ত, সাক্ষ্য শুনানি এবং আইনি লড়াই রয়েছে। কিন্তু 17 জুলাইয়ের রায়টা আবার সংখ্যার দিক থেকে বড়। 4 জনকে মৃত্যুদণ্ড। অভিযোগ, 2011 সালে শামলি জেলায় ডাকাতির চেষ্টার সময় এক কৃষককে জানে শেষ করা হয়েছিল। 4 জন অভিযুক্ত, 4 জনেরই জানে শেষের দণ্ড। তখন যদি আদালতের বাইরে কেউ হিসেবের খাতা খুলে বসে থাকেন, তার অবস্থা হয়তো একটু দাঁড়ান, আমি যোগটা আবার করছি, এইরকম আর কি। এরপর 12ই আগস্ট, প্রায় 27 বছরের পুরনো একটা মামলা। 1999 সালে কাঠ ব্যবসায়ী সেলিমকে মুক্তিপণের জন্য অপহরণ ও জানে শেষের অভিযোগ। শাহনওয়াজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সঙ্গে 1,10,000 টাকা জরিমানা। ভাবুন তো,
1999 সালে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন মোবাইল ফোন এখনকার মতো হাতে হাতে ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, আর বর্তমানে 2026 সালে এসে সেই মামলার চূড়ান্ত রায়। একটা মামলার আইনি যাত্রা কত দীর্ঘ হতে পারে এই ঘটনাই তার বড় উদাহরণ। তারপর 13ই আগস্ট, অর্থাৎ 12ই আগস্টের ঠিক পরের দিন 4 জন রামবীর, রাজীব, রাহুল, হরেন্দর কুমার মৃত্যুদণ্ড পান 2014 সালের একটা জানে শেষের মামলায়। অভিযোগ, শামলি জেলার ভাবিসা গ্রামের পবন কুমারের বাড়িতে ঢুকে পুরনো শত্রুতার জেরে গুলি চালানো হয়। পবন মারা যান, তার ভাই অশোক কুমার আহত হন। 4 জনেরই মৃত্যুদণ্ড, অর্থাৎ আগস্ট মাস শুরু হবার পর দুদিনে 5 জনের মৃত্যুদণ্ড। এখন পুরো হিসেবটা শুনুন। 6ই এপ্রিল থেকে 13ই আগস্ট, 10টা মামলায় 22 জন, 4 মাসে 22 জন, অর্থাৎ গড়ে ধরলে প্রায় প্রতি সপ্তাহেই আদালতের রায় এমন কোনো না কোনো বড় ঘটনা ঘটেছে। অবশ্যই এটা গাণিতিক গড়, বিচার ব্যবস্থার কোনো ডেথ সেন্টেন্স, সাপ্তাহিক স্কিম নয়। আইনজীবী কুলদীপ কুমার কি বলছেন শুনবো। जज साहब, हमारी एडीजे एफटीसी थर्ड कोर्ट में नवंबर में आए थे 2025 में, और 2025 से आने के बाद इन 6-7 महीने में जज साहब ने 22 लोगों को 9 मामलों में 22 लोगों को सज़ा सुनाई है। और सबसे पहली सज़ा जो है तो सुमीर सैफी वाले मामले में सुनाई थी, जिसमें एक एडवोकेट की हत्या कर दी थी। ये सज़ा 6 अप्रैल 2026 में सुनाई थी। और दूसरी सज़ा शेखर हत्याकांड में सुनाई थी, 28 अप्रैल 2026 को सुनाई गई थी। तीसरी सज़ा राजेश देवी हिमांशु हत्याकांड में सुनाई गई थी, ये 30 मई 2026 में सुनाई गई थी। चौथी सज़ा राजेंद्र सैनी हत्याकांड में सुनाई गई थी, ये सज़ा 20 जून 2026 को सुनाई गई थी। 5वीं सज़ा होमगार्ड रतिराम हत्याकांड में सुनाई गई थी, 2 जुलाई 2026 को सुनाई गई थी। 6ठी सज़ा राजवीर हत्याकांड में सुनाई गई थी, ये 6 जुलाई 2026 में सुनाई गई थी। 7वीं सज़ा राज सिंह हत्याकांड में सुनाई गई थी, 17 जुलाई 2027 को सुनाई गई थी। ये और 2000 आपका शाहनवाज अभियुक्त को 12 अगस्त 2026 को सुनाई गई है। और एक रामबीर अभियुक्त को पवन हत्याकांड मामले में 13 अगस्त 2026 में सुनाई गई। ये सभी को सजा सुनाई गई है माननीय न्यायालय एडीजे एफटीसी रवि कुमार दिवाकर जी के द्वारा। कितने लोगों को सजा सुनाई गई? ये अब तक 22 लोगों को सजा सुनाई जा चुकी है। किस तरह की घटना है? हाँ, ये सारी घटना बहुत संगीन 302 आईपीसी के अंतर्गत। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।